ভাই ফগ দেখো, ফগ, মাই গড, কিচ্ছু দেখাই যাচ্ছে না সামনে। আমাদের প্রথম টোল প্লাজা, বাড়ির দিকে যাওয়ার পথের প্রথম টোল প্লাজা, আমরা এগিয়ে চলেছি। থ্যাংক ইউ দাদারা, ধন্যবাদ ধন্যবাদ। বেরিয়ে গেছি এখন, বাড়ি পৌঁছতে আর 551 কিলোমিটার, আর আমরা চালিয়েছি ওই 13-14 কিলোমিটারের মতো। তো রাস্তা তো বেশ ভালোই, যেমন তোমরা জানো, এবার জানো কিনা জানি না, না জানলে এখন জেনে নাও। তো 11 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে আমাদের গুগল বাবা বাড়ি পৌঁছতে। তো দেখতে হবে যে আমরা কতক্ষণে পৌঁছতে পারি। টাইম 4:10, আমরা চেষ্টা করব যাতে 7টার মধ্যে ঢুকে যাওয়ার, কারণ 3 ঘন্টা উপর নিচে নিয়ে চলতেই হয়। আমাদের সাথে যে নতুন রাইডার এসে সে একটু হাঁকতে পছন্দ করে, যখন তখন হেগে ফেলে, তো ওই আর কি। এই কত স্পিড মেনটেন করবো ভাই, ফগ দেখো, ফগ, মাই গড, কিচ্ছু দেখাই যাচ্ছে না সামনে। জানি না গোপ্রো এটা মানে রেকর্ড করতে পারছে কি পারছে না, বাট সামনে যা ফগ রয়েছে, আস্তে চালাবি সব। তা আমাদের রাস্তাটাও খুব একটা ভালো নয়, খারাপ, মানে পটহলস। আমরা ছিলাম ওখান থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি সামথিং অ্যারাউন্ড 84 কিলোমিটারের মতো, অ্যান্ড খুবই ভালো স্পিড আমরা মেনটেন করতে পারছি, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। 84 কিলোমিটার ইন 1 আওয়ার বা 1.15 আওয়ার্স, ইটস গুড আই থিঙ্ক। খুবই প্রচণ্ড বেশি কুয়াশা এখানে। ক্রুজ কন্ট্রোলটা লাগিয়ে দিয়েছি যাতে হাতটা একটুখানি বাঁচাতে পারি, তার কারণ আমি যেরকম বলেছিলাম যে আমি ভুল করে ফেলে দিয়েছি বাড়া গ্লাভস। এই বাড়া বলিনি কিন্তু, যাই হোক, যেরকম আমি এর আগের বার বলেছিলাম যে ভুল করে আমি ফেলে দিয়েছি গ্লাভস, যার জন্যে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট ক্রুজ কন্ট্রোলটা আছে বলে এই গাড়িটা আমাকে সব রকম সিচুয়েশন থেকে বাঁচাচ্ছে। বাট এইবার আমার স্পিড কমানোর সময় এসে গেছে, কারণ আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই আস্তে চালা বাড়া, একদম আস্তে চালা, একদম আস্তে চালাবি।